এদিকে এসআইআর এর কাজ কতটা এগোলো তা জানতে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের টিম কিন্তু এসে পৌঁছেছে রাজ্যে। ডেপুটি নির্বাচন কমিশনার তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। সরাসরি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, একদিকে ডেপুটি নির্বাচন কমিশন এবং তার সঙ্গে আজকে মোট কতজন এসে পৌঁছলেন শহরে, এরপরে তাদের কি কর্মসূচি রয়েছে? দেখো, মূলত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী তিনি এসেছেন এবং তার সঙ্গে অন্যান্য আধিকারিকরা তারাও কিন্তু আজকে কলকাতা এসে পৌঁছেছেন। 11:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে তার বিমান এবং কিছুক্ষণ আগেই তিনি কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে নির্বাচন কমিশনের যে দপ্তর তার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছেন। তুমি জানো, গত কয়েকদিন ধরেই কিন্তু এই এসআইআর কাজ শুরু হওয়ার পর থেকে বিএলওদের মধ্যে ক্ষোভ, গতকালও সেখানে বিক্ষোভ হয়েছে এবং তারা বারবার দাবি জানাচ্ছেন যে তারা প্রবল চাপের মধ্যেই কাজ করছেন এবং এই যে এনুমারেশন ফর্ম, সেই ফর্ম জমা দেওয়ার যে তারিখ, সেই দিনকে যাতে বৃদ্ধি করা হয় সেই দাবিও তারা জানিয়েছেন। এমতো পরিস্থিতিতে নানা ক্ষোভ বিক্ষোভ চলছে, হুঁশিয়ারির অভিযোগও তুলছেন। এমতো পরিস্থিতিতে এসআইআর কাজ কতটা এগিয়েছে তা খতিয়ে দেখতেই কিন্তু মূলত ডেপুটি নির্বাচন কমিশনার তিনি রাজ্যে এসছেন। তিনি বেশ কিছুদিন থাকবেন এবং আজকেই তিনি কিন্তু নির্বাচন কমিশনের যারা আধিকারিক রয়েছেন রাজ্যে তাদের সঙ্গে বৈঠক করবেন। গতকালই একটি ভার্চুয়াল বৈঠক হয় এবং সেখান থেকে নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে। এরপর ডেপুটি নির্বাচন কমিশনার তিনি আজকে এসেন একেবারে সরজমিনে তিনি কিন্তু বসবেন রাজ্যের যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলে এটাই জানার চেষ্টা করবেন যে এসআইআর কাজ কতটা এগিয়েছে এবং কত দূর যাচ্ছে এবং পরবর্তী পদক্ষেপগুলো যেগুলো আছে তার জন্য কতটা প্রস্তুত রয়েছে রাজ্যের নির্বাচন কমিশন, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখা হবে। একেবারেই ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। রুমা পাল অন্যদিকে সিও দপ্তর থেকে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রুমা, ইতিমধ্যেই জ্ঞানেশ ভারতী সহ নির্বাচন কমিশনের যে প্রতিনিধিরা এসেছেন তারা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন। মূলত তারা জানতে চাইছেন 4 নভেম্বর থেকে এখনো পর্যন্ত এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কতটা এগোলো, সেই নিয়ে আজকে বৈঠক। দায়িত্বপ্রাপ্ত যিনি সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী রয়েছেন এবং তার সঙ্গে 4 জন প্রতিনিধি, অর্থাৎ জ্ঞানেশ ভারতীকে নিয়ে 4 জন প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যেই রওনা দিয়েছেন এবং আজকেই বেঙ্গল চেম্বার অফ কমার্সে এই বৈঠক রয়েছে। একদম সিও দপ্তরের সামনেই এই বেঙ্গল চেম্বার অফ কমার্স, সেখানে এই বৈঠক রয়েছে যেখানে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগ্রওয়ালও থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের ডিওরা থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে ইআরওরাও থাকবেন, এডিএমসরাও থাকছেন। অর্থাৎ কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণে কাজ কতটা এগিয়েছে সেটা কিন্তু সরজমিনে খতিয়ে দেখবেন এবং অবশ্যই তাদের সঙ্গে একদম মুখোমুখি এই বৈঠক হবে। তার সঙ্গে জানিয়ে রাখি শুধুমাত্রই কলকাতা উত্তর বা কলকাতা দক্ষিণ নয়, ঠিক সেকেন্ড হাফে কিন্তু আলিপুরে বৈঠক রয়েছে, সেখানেও ডিওদের সাথে এবং ইআরওদের সঙ্গে বৈঠক রয়েছে এবং সেই বৈঠক হবে দক্ষিণ 24 পরগনাকে নিয়ে। আজকে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ 24 পরগনা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের বিশেষ টিম। যদিও বলে রাখি যে কালকে আরেকটি বৈঠক রয়েছে, সেটা কিন্তু রয়েছে একদম নদিয়া, অন্যদিকে সেকেন্ড হাফে রয়েছে মুর্শিদাবাদ এবং পরের দিন রয়েছে মালদা। এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানিয়ে রাখি যে 21 নভেম্বর আরেকটি ফার্স্ট লেভেল চেকিং রয়েছে, ইভিএম ফার্স্ট লেভেল চেকিং। অর্থাৎ বুঝতে পারছো যে 2026 বিধানসভা নির্বাচনের আগে যে ইভিএম ফার্স্ট লেভেল চেকিং, সেই ফার্স্ট লেভেল চেকিংও কিন্তু এই প্রতিনিধি দল উপস্থিত থাকবে। এবার আসছি যে নির্বাচন কমিশন এখন কি চাইছে। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যে ভুয়ো ভোটার যাতে কোনোভাবেই সংযোজন না করা হয় এবং ডেড ভোটার যারা রয়েছে কোনোভাবেই সংযোজিত না হন এবং কোনোভাবেই যাতে যাদের ডুপ্লিকেট কার্ড রয়েছে সেরকম যেন কোনো ভোটার যাতে সংযোজিত না হয়, বারবারই কিন্তু এই নির্বাচন কমিশনের থেকে বলা হচ্ছে। এবং জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে বিভিন্ন জেলা নিয়ে আগামী কয়েকদিন ধরে টানা বৈঠক করবেন কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের এই প্রতিনিধি দল যারা আজকে এসে পৌঁছলেন। রুমা, ধন্যবাদ। ব্রতদীপ, তোমাকেও ধন্যবাদ। নতুন এসএলএসটি চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানে তুলকালাম। ধাক্কা মারতে মারতে সরিয়ে দেওয়া হলো আন্দোলনকারীদের। পরিস্থিতি এমন হয় যে পুলিশ কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। পুলিশের দাবি বারবার বলা সত্ত্বেও রাস্তা ছাড়েননি আন্দোলনকারীরা। বুঝতে পারবে আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। ফের চাকরি প্রার্থীদের আন্দোলনে উত্তাল হলো রাজপথ। ধাক্কা মারতে মারতে তাদের সরিয়ে দেওয়া হলো রাস্তা থেকে। রেহাই পেলেন না মহিলা আন্দোলনকারীরাও। জোর করে তুলে দিচ্ছে। শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চেয়েছিলাম কিন্তু আমাদের জোর করে তুলে দেওয়া হচ্ছে। সকালে রাজপথে আছড়ে পড়েছিল যে প্রতিবাদ মিছিল, সন্ধে হতে সেই মিছিল ঘিরে তৈরি হলো রণক্ষেত্র পরিস্থিতি। রাস্তার উপর তারা অবস্থান চালাচ্ছিলেন,
তারা মিছিল করে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিলেন, মিছিল করে বিকাশ ভবন যাওয়ার কথা ছিল তাদের। এরপর সন্ধ্যেবেলায় পুলিশ তাদের কিছুক্ষণ আগেই ডিসি বিধাননগর আলটিমেটাম দিয়ে দেয় যে আদালতের নির্দেশ রয়েছে কোনোভাবেই রাস্তা আটকে রাখা যাবে না এবং কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। এবং তারপরেই কিছুক্ষণ সময় দেওয়ার পরেই দেখা যায় পুলিশ কার্যত আবারও সেই বল প্রয়োগের পথ নিল। সোমবার বিকাশ ভবন অভিযানের ডাক দিয়ে করুণাময়ী থেকে মিছিল শুরু করেন এসএলএসটির নতুন চাকরি প্রার্থীরা। আন্দোলনকারীদের দাবি, এসএসসি পরীক্ষায় পুরো নম্বর পাওয়ার পরেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি তারা। শিক্ষকতার অভিজ্ঞতার জন্য যে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে তার ফলে অগ্রাধিকার পাচ্ছেন চাকরিহারা প্রার্থীরা। এই প্রেক্ষাপটে শিক্ষকতার অভিজ্ঞতার জন্য 10 নম্বর বাতিল সহ একাধিক দাবিতে সরব হন তারা। যে স্কুল সার্ভিস কমিশনের তালিকা প্রকাশিত হয়েছে শনিবার রাতে, তার 24 ঘন্টা পরেই আবার রাজপথ উত্তাল। 60 নম্বর লিখিত পরীক্ষা, 10 নম্বর, 70-এ 70 পেয়েছেন, কিন্তু তারা নামের তালিকায় তাদের নাম নেই, তারা ইন্টারভিউতে ডাক পাননি। এসএলএসটি একটা এন্ট্রি লেভেল এক্সাম হয়, এখানে কি করে এক্সপিরিয়েন্স 10 নম্বর দেওয়া হতে থাকে? আমরা কি করে, আমার 26 বছর বয়স, আমি কোথায় 5 বছর এক্সপিরিয়েন্স পাবো? সেন্ট্রাল পার্কের সামনে পুলিশ মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যাবেন। আন্দোলনকারীরা দাবি করেন তারা শিক্ষামন্ত্রী বা এসএসসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে চান এবং গোটা প্রক্রিয়ায় লাইভ স্ট্রিমিং চান। পুলিশ তাতে রাজি না হয় অবস্থানে অনড় থাকেন তারা। সন্ধে পর্যন্ত বারবার অনুরোধের পরও রাস্তা থেকে ওঠেননি আন্দোলনকারীরা। এরপরই সন্ধে 6:30 নাগাদ পুলিশ ধাক্কাধাক্কি শুরু করে, কার্যত তাড়া করে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের ভিতর ঢুকিয়ে দেয় আন্দোলনকারীদের একটা অংশকে। আমার পিছনে বিশাল পুলিশ বাহিনী কিভাবে মেট্রো স্টেশনের গেট আগলে তারা দাঁড়িয়ে রয়েছেন, যাতে কোনোভাবে একজন চাকরি প্রার্থী আন্দোলনকারীও তারা এই মেট্রো স্টেশনের বাইরে না যেতে পারেন। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, চটি চাটা পুলিশ, দলদাস পুলিশ। আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম, কেন পুলিশ আমাদের গায়ে মেরে তুলে দিল? ওনারা বারবার এটা বলছিলেন যে আমরা আরো লোক আনবো। দেখুন, এরকম ভাবে বহু লোককে বিধাননগর এরিয়াতে বা কোনো জায়গাতে ওরকম ভাবে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অবভিয়াসলি আ ভায়োলেশন অফ দ্য ল। নতুন চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে রাজনৈতিক চর্চা চলছে। যে ফ্রেশার 60 নাম্বার পেলো, 60 পেলো পরীক্ষা দিয়ে, সে চাকরি পাবে না, ইন্টারভিউতে কল পাবে না। রাজ্য সরকার চলছে না, নাটক চলছে এটা। দেখুন, এই সরকার যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোনো চাকরি ঘুষ না ছাড়া হবে না। এসএসসি নতুনদের ক্ষেত্রে যে কথাটা আপনারা বলছেন, এসএসসি কাছ থেকে আমার কাছে কোনো এই মুহূর্তে তারা কোনো এসএসসির কাছে জমাও দিয়েছে কিনা কোনো ডেপুটেশন, তাও আমি জানি না। তাহলে এটা নিয়ে যতক্ষণ না এসএসসির সঙ্গে আমি কথা বলতে পারছি ততক্ষণ এটা আমি বলতে পারবো না। যারা তার আগে পরীক্ষায় বসুক না, ইন্টারভিউ দিক, প্রসেস শেষ হোক। আন্দোলনকারীদের হুঁশিয়ারি, আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর হবে। ব্রতদীপ ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।